আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি একদম নতুন এবং আনকমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে তো অনেক রকমের বিরিয়ানি খেয়েছেন অথবা তৈরি করেছেন, তবে কুমড়া বিরিয়ানি কেউ খেয়েছেন কিংবা তৈরি করেছেন কিনা আমার মনে হয় না। তাই আমি নতুনভাবে একবার নতুন স্টাইলে তৈরি করেছি আপনাদের জন্য, যাতে আপনারা আনন্দিত হন এবং আমিও উৎসাহ পাই নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। চলে যাচ্ছি কুমড়ো বিরিয়ানি তৈরি করার জন্য। এই জন্য আমি একটি কুমড়ো নিয়েছি। কুমড়োটা কিন্তু একদমই রাউন্ড শেপের। কুমড়োটা কিন্তু বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মাঝারি সাইজের করে নিয়েছি। প্রায় এখানে 300 গ্রাম চালের মতো আমি বিরিয়ানি তৈরি করতে পারবো। এখন আমি কুমড়োর উপরে যে অংশটুকু আছে সেখান থেকে আমি একটি ঢাকনার মতো কেটে নিব এই ছুরিটা দিয়ে। কুমড়োটা কিন্তু খুবই সাবধানে কেটে নিতে হবে, যাতে করে কোনো রকম অন্য জায়গাতে ছিদ্র না হয়ে যায়। উপরটা কাটা হয়ে গেলে দেখুন ঢাকনার মতো কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা কেটে নিয়েছি। ভেতরে যত কুমড়ো রয়েছে সেটা কিন্তু আমি একটি স্পুন দ্বারা সবটুকু বের করে নিব। কুমড়োর ভেতরে কিন্তু তেমন একটি শক্ত থাকে না, নরমই থাকে, তাই স্পুন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন কুমড়োর ভেতরে যে অংশটুকু ছিল সবটুকু কিন্তু আমি কেটে নিয়েছি। এখন যে ঢাকনাটা রয়েছে সেটাও আমি কেটে সমান করে নেব। ঢাকনাটাও কাটা হয়ে গেছে, আমি এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আমি একটু তার আগে চেক করে নিচ্ছি যে মুখটা ভালোভাবে বন্ধ হবে কি না। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে বিরিয়ানি তৈরি করার জন্য যে মশলাটা লাগবে সেটা নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন বড় সাইজের একটি, আর নিয়েছি 1 ইঞ্চির মতো একটি আদা, নিয়েছি 4-5 টুকরো দারচিনি, আর নিয়েছি 5টি এলাচ, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর নিয়েছি 1 টুকরো জয়ত্রী। এখন আমি দারচিনি আর এলাচটা বাদ দিয়ে সব মশলাটুকু আমি ভালো করে পাটায় মিহি করে পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এরপরে আমি এই মাংসগুলো নিয়ে নিচ্ছি। মাংসগুলো কিন্তু আমি এই সাইজ করে কেটে নিয়েছি। এখানে প্রায় 400 গ্রামের মতো মাংস রয়েছে। আমি 300 গ্রাম চালের ভেতরে 400 গ্রাম মাংস দিয়ে দিব। মাংসটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি বড় বড় সাইজ করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি পেস্তা তৈরি করব। পেঁয়াজ পেস্তাটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা অনেকটাই ভালো আসে। দেখুন পেঁয়াজ পেস্তাটাগুলো আমি কিন্তু করে নিয়েছি, একদম ঝরঝরে করে নিয়েছি, একদম মচমচে করে নিয়েছি। বাদামি কালার করে নিতে হবে, এটা বেশি কিন্তু পোড়া যাবে না, তাহলে কিন্তু তিতে তিতে ভাব আসবে, সেটা কিন্তু খাওয়া যাবে না। এখন এই পেঁয়াজ পেস্তাগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি চলে যাব মূল ভিডিওতে। একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়েছি, আর যে মশলাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করে আমি সবগুলো মশলা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই তেলটা কিন্তু আমি পেঁয়াজ পেস্তা করে রেখেছিলাম, সেই তেলেই কিন্তু আমি এখানে ইউজ করেছি। পেঁয়াজ পেস্তার ভিডিওটি আমি স্কিপ করেছি, যেহেতু ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 টিস্পুন এবং স্বাদ মতো মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব সামান্য সময়। তারপরে আমি যে মাংসগুলো আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলেই আমি আরও নতুন নতুন মজার মজার রেসিপি আপনাদের উপহার দিতে পারবো। মাংসটা কিছু সময় কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে 4-5টা কাঁচামরিচ। মাছ বরাবর থেকে আমি ভেঙে তারপরে কাঁচামরিচটা দিয়ে দিব, যাতে করে কাঁচামরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। কাঁচামরিচটা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। এরকম করে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব, যেহেতু আমি এই মাংসের ভেতরে পানি বেশি ইউজ করব না। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর ভেতরে 1 কাপ পরিমাণ পানি। এই পানিটাই কিন্তু শেষ, আমি আর এর ভেতরে কোনো রকম পানি ইউজ করব না। মাংসটা যেহেতু আমি ফ্রিজে রেখে সফট করে নিয়েছিলাম, তাই মাংসটা কিন্তু অনেকটাই সফট, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না।
পানিটা দেওয়ার পরে চারপাশ থেকে মশলাটা আমি নামিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। মাংসটা কিছু সময় জাল করার পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসের ভেতরে কিন্তু সামান্য পরিমাণ ঝোল রয়ে গেছে। আমি এখন এটা একটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিব। ঝোলটা শুকিয়ে গেলে মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি চুলাতে আরও একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি প্রায় 2 লিটার পরিমাণ পানি দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, মুখটা চিড়ে নিয়েছি এবং 3-4 টুকরো দারচিনি। এরপর পানিটা যখন বলক চলে আসবে তখন আমি 300 গ্রাম চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি এই বলক হওয়া পানির ভেতরে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আইডিয়া করে ঠিক মতো দিতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানির স্বাদটাই নষ্ট হয়ে যাবে যদি লবণটা বেশি কিংবা কম হয়। লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। যখন 3 ভাগের 2 ভাগ চালটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানিটা ঝরিয়ে নিব চাল থেকে। ভাতগুলো আমি একটু চেক করে নিচ্ছি যে 3 ভাগের 2 ভাগ ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। ভাতটা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চালনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এরপর কুমড়োটা যে আমি কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি। আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়োর ভেতরে। এখন কিন্তু আমি এখানে পেঁয়াজ পেস্তাও নিয়েছি এবং ধনিয়া পাতাও নিয়েছি। মাংসটার নিচে একটু দেওয়ার পরে আমি উপরে পেঁয়াজ পেস্তা এবং ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এরপর সিদ্ধ করা ভাতগুলো আমি উপরে দিয়ে দিব। এভাবে করে আমি 3-4 লেয়ারে সবগুলো আমি দিয়ে দিব। আমি কিভাবে লেয়ারগুলো দিচ্ছি আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। দর্শক, আমি জানি না আজকের এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। এভাবে করে সব লেয়ার দেওয়া হয়ে গেলে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি চারপাশ থেকে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এরপর মাঝ বরাবর থেকে সামান্য একটু সরিয়ে একটু জায়গা করে নিচ্ছি যাতে করে আমি একটি টিনের কৌটা মাঝখানে বসিয়ে দিতে পারি। আমি বেকিং পাউডারের উপরে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটা ইউজ করেছি। আপনারা যদি এই রেসিপিটি তৈরি করতে চান তাহলে কিন্তু যে কোনো টিনের ঢাকনা দিয়ে আপনারা কয়লাটা দিতে পারেন। আমি এখানে কয়লাটা দিব তাই কিন্তু ঢাকনাটা দিয়ে দিয়েছি। এখন এই ঢাকনার উপরে আমি 1 টুকরো কয়লা উপরে দিয়ে দিচ্ছি। এরপরে 2 থেকে 3 ফোঁটা ঘি আমি উপরে ছেড়ে দিব। ঘিটা দেওয়ার সাথে সাথে আমি ঢাকনাটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিব যাতে করে ধোঁয়াটা বাইরে বের না হতে পারে। ঢাকনাটা দেওয়ার পরে কুমড়োটা আমি 1 ঘন্টার জন্য দমে বসিয়ে রাখবো। এই জন্য আমি চুলাতে একটি হাঁড়ি দিয়েছি, হাঁড়ির ভেতরে একটি স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপরে কুমড়োটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসবো। 1 ঘন্টা পরে কিন্তু কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নিচ্ছি কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন কুমড়োটা কিন্তু ধরেই বোঝা যাচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে, সিদ্ধ কিন্তু একেবারেই হয়ে গেছে। আমি এখন এটা তুলে হালকা একটু ঠান্ডা করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ঠান্ডা করে চলে এলাম সার্ভ করার জন্য। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নেব ভেতরটা কী অবস্থা। ঢাকনাটা তুলে নেওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল আসছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে কিন্তু বাসায় এই বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন। তৈরি করে নিলাম খুব সহজেই কুমড়ো বিরিয়ানির রেসিপি। কুমড়ো বিরিয়ানির রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণেই কিন্তু আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ বাড়িয়ে দিবে। এখন বিদায় নিব, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।